particle meaning of CEC. Soil with high CEC 11 to 50 means high clay content. তো সয়েলের মধ্যে যদি সিইসির মাত্রা 11 থেকে 50-এর মধ্যে হয় তাহলে সয়েলটার মধ্যে ক্লে কন্টেন্ট বেশি, হোল্ড মোর নিউট্রিয়েন্ট। তো সিইসি যদি বেশি হয় তাহলে মোর নিউট্রিয়েন্ট ধরে রাখবে। তারপরে দেখো হাই ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি, আমরা গত লেকচারে পড়ছিলাম যে পানি বেশি ধরে রাখে, নিউট্রিয়েন্ট বেশি ধরে রাখে যদি ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি বেশি হয়। তো নিড মোর লাইম টু চেঞ্জ পিএইচ, সামান্য মাত্রায় যদি লাইম প্রয়োগ করা হয় তাহলে এটার পিএইচ চেঞ্জ হবে না, অনেক বেশি লাইম লাগবে। তার কারণ ক্যাটায়ন এক্সচেঞ্জের মাধ্যমে ক্যাটায়ন আদান প্রদান হবে, তো এই কারণে দেখা যাবে সয়েলের পিএইচটা চেঞ্জ হবে না। সয়েল উইথ লো সিইসি 1 to 50 মিনস হাই স্যান্ড কন্টেন্ট। এখন সয়েলের পিএইচ টেস্ট যদি আমরা করি, সয়েলের পিএইচ টেস্ট, তাহলে দেখা যাবে যে সয়েলের টেক্সচার থেকে পিএইচ টেস্ট মেইনলি করা হয়। আমরা পিএইচ আর আমরা কালার দেখে, কালার ম্যাচ করে সেখান থেকে টেক্সচার আর পিএইচ বের করি। তো এখানে সিইসি বা ক্যাটায়ন এক্সচেঞ্জের একটা টেস্ট আছে, ওটাতে যদি সিইসির মাত্রা 1 থেকে 10-এর মধ্যে হয় তাহলে দেখা যাবে ওটা লো। তো ওটার মধ্যে স্যান্ডের পরিমাণ বেশি, মানে বালির পরিমাণ বেশি, নিউট্রিয়েন্ট ইজিলি লিচ আউট, নিউট্রিয়েন্টগুলা লিচিং হইতে পারে। এখন স্যান্ডি সয়েল যেটা, ওখানে যদি বৃষ্টির পানি বা বন্যার পানি, এটার মাধ্যমে কি হয়, নিউট্রিয়েন্টগুলো ভেসে যায় বা লিচ হয়ে যায়। লো ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি, তো বালির মধ্যে পানি পড়লে দেখবা খুব তাড়াতাড়ি শুকায় যাচ্ছে। নিড লেস লাইম, লেস লাইম দিয়ে কি হয়, পিএইচ চেঞ্জ হয়, পিএইচটা চেঞ্জ হয় লেস লাইম দিয়ে, লো সিইসি থাকলে। ফ্যাক্টরস অ্যাফেক্টিং সিইসি, সিইসি ডিপেন্ড অন অ্যামাউন্ট অফ ক্লে ইন সয়েল, কতটা ক্লে আছে তার উপর সিইসি ডিপেন্ড করে। টাইপ অফ ক্লে মিনারেল, কী ধরনের ক্লে মিনারেল আছে তার উপর ডিপেন্ড করে। অর্গ্যানিক ম্যাটার কন্টেন্টের উপর ডিপেন্ড করে, কী লেভেলের অর্গ্যানিক ম্যাটার আছে তার উপর। আয়রন অ্যান্ড অ্যালুমিনিয়াম অক্সাইডের উপর, সয়েল পিএইচের উপর। পার্সেন্টেজ অফ নিউট্রিয়েন্ট স্যাচুরেশন, দ্য পার্সেন্টেজ অফ সয়েল CEC occupied by a specific nutrient. How much of CEC is occupied by potassium or calcium? কতটা CEC, আচ্ছা, how much CEC, কতটা CEC আছে is occupied by potassium or calcium. পার্সেন্ট বেস স্যাচুরেশন, প্রথমটা আমরা পড়লাম কি, পার্সেন্ট নিউট্রিয়েন্ট স্যাচুরেশন, আর এখানে হলো পার্সেন্ট বেস স্যাচুরেশন। দ্য পার্সেন্টেজ অফ সয়েল সিইসি অকুপাইড বাই বেসিক ক্যাটায়ন, ক্যালসিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+, পটাশিয়াম প্লাস। সয়েল ক্যাটায়ন calcium, magnesium, potassium, hydrogen, aluminium 3. Soil pH and base saturation. If base saturation is 100%, soil pH is 7. Soil pH and base saturation. If base saturation is 100%, soil pH is 7. যদি বেস স্যাচুরেশন 100 হয় তাহলে সয়েল পিএইচ হবে 7। যদি অ্যাসিডিক ক্যাটায়ন প্রেজেন্ট থাকে তাহলে বেস স্যাচুরেশন ইজ লেস দ্যান 100%। অ্যাসিডিক ক্যাটায়ন যদি সয়েলে
প্রেজেন্ট থাকে তাহলে বেস স্যাচুরেশন হবে লেস দেন 100%। সয়েল পিএইচ 6.5 থেকে 6.8, বেস স্যাচুরেশন 80 to 90%। তো প্রথমে আমরা সয়েল পিএইচ কি পড়লাম, 7 পড়লাম। বেস স্যাচুরেশন যদি 100% হয়, এখানে বেস স্যাচুরেশন যদি 100% না হয়, যদি অ্যাসিডিক ক্যাটায়ন প্রেজেন্ট থাকে তাহলে সয়েল পিএইচ হবে 6.5 থেকে 6.8। বেস স্যাচুরেশন তাহলে কতটা থাকতে পারে বলো তো? 80 থেকে 90%। অ্যালুমিনিয়াম টক্সিসিটি, হোয়েন সয়েল পিএইচ বিলো 5.4, যখন সয়েল পিএইচটা 5.4 হয়, এর নিচে হয়, it became, when soil pH is below 5.4, aluminium 3+ ion increases in soil। অ্যালুমিনিয়াম আয়নের পরিমাণটা বেড়ে যায় সয়েলে। ইট বিকাম টক্সিক ফর প্ল্যান্ট, অ্যালুমিনিয়াম যদি বেড়ে যায় তাহলে ওটা প্ল্যান্টের জন্য টক্সিক। প্ল্যান্ট গ্রোথ বিকাম পুয়ার, প্ল্যান্ট গ্রোথ পুয়ার হয়ে যায় যদি 5.4 এর নিচে নামে আর কি। হোয়াই হাই বেস স্যাচুরেশন ইজ গুড? Soil with high base saturation are more fertile because they contain less toxic aluminum, they have higher pH, they contain more plant nutrient, calcium, magnesium 2+ plus potassium। Formula of percent base saturation, percent base saturation ক্যালসিয়াম আয়নের পরিমাণ, ম্যাগনেসিয়াম আয়নের পরিমাণ, পটাশিয়াম আয়নের পরিমাণ ডিভাইডেড বাই সিইসি। সিইসির পরিমাণ কত, যখন আমরা পড়লাম না 11, 12 এরকম, তো ওটা দিয়ে ভাগ দিতে হবে, দিয়ে 100 দিয়ে গুণ করতে হবে। সিইসি, দ্য অ্যাবিলিটি অফ সয়েল টু হোল্ড অ্যান্ড এক্সচেঞ্জ পজিটিভলি চার্জ নিউট্রিয়েন্ট আয়ন। সিইসি কি? অ্যাবিলিটি অফ সয়েল, এটা সয়েলের অ্যাবিলিটি হোল্ড করার আর এক্সচেঞ্জ করার পজিটিভলি চার্জ নিউট্রিয়েন্ট আয়ন। তো এখান থেকে প্রশ্ন, কোনগুলো প্রশ্ন পড়তে হবে? টাইপ অফ সয়েল পড়তে হবে, ডেসক্রাইব সয়েল হোরাইজন, সয়েল হোরাইজনগুলো পড়তে হবে, ফ্যাক্টরস এফেক্টিং সয়েল ফরমেশন পড়তে হবে, সয়েল কলিড টাইপ, প্রপার্টিস অফ সয়েল কলিড পড়তে হবে, সয়েল কলিডের ইম্পর্টেন্সও পড়তে হবে, সয়েল কলিডের সংজ্ঞা, টাইপ পড়তে হবে, প্রপার্টিস পড়তে হবে, প্রপার্টিস মানে বৈশিষ্ট্য, টাইপ বৈশিষ্ট্য, ইম্পর্টেন্স পড়তে হবে, কোহেশন আর অ্যাডহেশন কি এটা পড়তে হবে, সয়েল ক্লে সয়েলটা পড়তে হবে, হিউমাস পড়তে হবে, ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি কি পড়তে হবে, ফিজিক্যাল প্রপার্টিস অফ সয়েল পড়তে হবে, ফ্যাক্টরস অ্যাফেক্টিং সয়েল ওয়াটার এটা পড়তে হবে, সয়েল টেক্সচার কি, সয়েল টেক্সচারের ইম্পর্টেন্স কি পড়তে হবে, মেথড অফ ডিটারমিনেশন সয়েল টেক্সচার পড়তে হবে।